31st নাইটের পার্টি মানে খোলা ছাদে ধোয়া ওঠা বারবিকিউ। আসসালামু আলাইকুম সবাইকে। রাহা বাইটসে আজ থাকছে জিভে জল আনা এক আয়োজন। রেস্টুরেন্টে সেই স্মোকি আর জুসি বারবিকিউর স্বাদ কি বাড়িতেই পেতে চান? অনেকেই অভিযোগ করেন বাড়িতে বানালে রেস্টুরেন্টের সেই স্বাদ এবং স্মোকি ফ্লেভারটা পাওয়া যায় না। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো আমার পারফেক্ট ম্যারিনেশন প্রসেস, যা আপনারা বাসায় বসেই রেস্টুরেন্টের সেই স্বাদ এবং স্মোকি ফ্লেভার পেয়ে যাবেন, যা আপনার 31st নাইটকে করে তুলবে আরও স্পেশাল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, এরপর দিচ্ছি 1.5 চামচ ঘন টক দই। এটি মাংসকে ভিতর থেকে সফট রাখবে। এবং দিচ্ছি 1 চামচ সয়া সস, আর আমাদের রান্নার আসল স্বাদ রাঁধুনি বারবিকিউ মশলা 2.5 চামচ। এই মশলাটাই সেই সিগনেচার রেস্টুরেন্ট ফ্লেভারটা মুহূর্তেই নিয়ে আসবে। রাতের পার্টিতে খাবারের রংটা হওয়া চাই নজর কাড়া। আমি দিচ্ছি 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো, আর সেই চমৎকার লাল রঙের জন্য ব্যবহার করেছি 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এরপর দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়ো আর সামান্য হলুদ। স্বাদের ব্যালেন্স ঠিক রাখতে দিচ্ছি 1/2 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। এই শীতে বাইরের ঠান্ডায় এই মশলাদার বারবিকিউ জাস্ট জমে যাবে। ফ্লেভারটা আরও গাঢ় করতে দিচ্ছি 3 চামচ বারবিকিউ সস আর 2 চামচ টমেটো সস। টক স্বাদের জন্য দিচ্ছি ফ্রেশ লেবুর রস, আর সবশেষে দিচ্ছি 3 চামচ খাঁটি সরিষার তেল। সরিষার তেল ছাড়া বারবিকিউ সেই আসল ঘ্রাণ পাওয়া কিন্তু অসম্ভব। এবার এই সবগুলোকে খুব সময় নিয়ে মিক্স করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি। মিক্সিং যত ভালো হবে রান্নার স্বাদ তত বাড়বে। 31st নাইটের প্রস্তুতির জন্য আমি নিয়েছি চিকেন লেগ পিস, আস্ত একটি রূপচাঁদা মাছ। প্রতিটি পিসের গায়ে ছুরি দিয়ে গভীর করে কেটে নিয়েছি যাতে মশলা ভিতর পর্যন্ত পৌঁছায়। হাতের আঙুল দিয়ে প্রতিটি খাজে খাজে মশলা ডলে ডলে মাখিয়ে নিন। এভাবে মাখিয়ে অন্তত 2 ঘন্টা মেরিনেট করে রাখুন। আপনি নিজের কাজে ব্যস্ত থাকলেও মেরিনেশনটা আগেই সেরে রাখতে পারেন। এবার আসি একটি জরুরি টিপসে। চিকেন কিউবগুলোকে আরও বেশি ক্রিস্পি আর জুসি করার জন্য আমি এতে মিশিয়ে নিচ্ছি 1 চামচ আটা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এতে মশলাটা মাংসের গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকবে এবং ভাজার পর উপরটা হবে হালকা মুচমুচে আর ভিতরটা থাকবে একদম নরম। এবার আমাদের রঙিন সাসলিক তৈরির পালা। চিকেন কিউবগুলোর সাথে আমি বড় বড় করে কাটা সবুজ হলুদ ক্যাপসিকাম, লাল টমেটো আর পেঁয়াজ দিয়ে শিকগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই কালারফুল কম্বিনেশনটা দেখলেই মনে হয় উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। এখন সময় আসল ম্যাজিকের। বারবিকিউ মেশিনের ওপর জ্বলন্ত কয়লার আঁচে শিক আর মাছগুলো বসিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর ব্রাশ দিয়ে উপর থেকে খাঁটি সরিষা তেল ব্রাশ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ধোয়া ওঠা বারবিকিউ প্লেটার। ডেকোরেশনটা দেখুন, ভাজা সবজি আর পোড়া মাংসের এই দৃশ্য যে কারো ক্ষুধা বাড়িয়ে দিবে কয়েক গুণ। এটা শুধু দেখতেই সুন্দর না, স্বাদেও অতুলনীয়। এবার দেখুন আমাদের রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। আমি মাছের পিসটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সাদা আর ফ্রেশ। ঠিক একইভাবে চিকেন কিউব বা লেগ পিসগুলো একদম নরম তুলতুলে হয়েছে। হাতে নিয়ে ছিঁড়তে এই মাংসগুলো আলগা হয়ে আসছে। এই শীতের রাতে ধোয়া ওঠা নান রুটি আর এমন জুসি বারবিকিউ, এর চেয়ে ভালো 31st নাইটের ডিনার আর কি হতে পারে। রেসিপিটি ভালো লাগলে রাহা বাইটস পেজে একটি লাইক দিন, কমেন্ট করুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার।